নমস্কার। আজকে আলোচনা করব ফিস্চুলা। ফিস্চুলাটা কী জিনিস? না, এটা একটা নালিঘা। আমাদের যে পায়ু বা অ্যানাল ক্যানাল, মলদ্বার বা যেটাকে বলতে পারি, তো এখানে একটা নালী মতো তৈরি হয়, একটা ক্যানাল মতো তৈরি হয়, যেখানে বারবার করে মল প্রবেশ করে ইনফেকশন হয়, জায়গাটা ফোলে, ব্যথা হয়, অনেক সময় পাস ফর্মেশনও হয়। তো তেমন কোনো সমস্যা হলে তো অবশ্যই আমাদের একজন ভালো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে হবে। তিনি যা সাজেস্ট করবেন সেই মতো চলতে হবে। আহ, তার সঙ্গে আমরা দেখব যে যোগাতে দুটো এক্সারসাইজ এই ফিস্চুলার জন্য আমরা কি করতে পারি। প্রথম যে এক্সারসাইজটা বলবো সেটা হচ্ছে অগ্নিসার ক্রিয়া। সেটা কিভাবে করব? যে না, আপনি এভাবে সিদ্ধাসনে বসুন। সিদ্ধাসনে বসে শ্বাস নিয়ে পেটটাকে ফোলান, ফুলিয়ে তারপর আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে পেটটাকে যতটা পারবেন ভিতর দিকে ঢোকাবেন। আবার শ্বাস নিলেন, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে পুরো পেটটা যতটা পাচ্ছেন ভিতর দিকে ঢোকাচ্ছেন। এটাকে 10-10 করে 3বার করুন। সকালে খালি পেটে এরা করতে পারেন। 2 নম্বর যে এক্সারসাইজটা আমরা করব সেটাকে বলি অশ্বিনী মুদ্রা। আমাদের যে রেকটাম রয়েছে, মানে আমাদের যে মলদ্বারের যে জায়গাটা রয়েছে, সেখানে একটা স্ফিন্টার মাসলস থাকে। তো যার সাহায্যে আমরা কি করি, মলের যে বেগ, তো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের মলদ্বারের মধ্যে মল এসে জমা হয় এবং আমাদের যখন বেগটা হয় তখন সেই জায়গাটা একটা সংকোচন প্রসারণ, একটা মুভমেন্ট হয় এবং মলটা আমাদের বাইরের দিকে আসে। আমরা চাইলে সেই বেগটা কিছুক্ষণ হোল্ড করতে পারি। তো সেই যে মাসেলসটা, সেই যে স্পিন্টার মাসেলসটা, সেটা কি করব, আমরা শ্বাস নেব, নিয়ে সেই মাসেলটাকে কন্ট্র্যাক্ট করব, আবার যখন শ্বাসটাকে ছাড়বো তখন মাসেলসটাকে আবার ছেড়ে দেব। এটাকেও 10 করে করে 3বার করব। কিন্তু এটা বসে না করে যদি আমরা এই পশ্চারে করতে পারি, একটা বালিশ নিলাম, এরকম কুশন নিয়ে কুশনটা দুটো পায়ের মাঝখানে এইভাবে রাখলাম, রেখে সেতুবন্ধ আসন করে এই পশ্চারে গিয়ে শ্বাস নেব আর পায়ু জায়গাটা, আমাদের রেকটামের জায়গাটাকে কন্ট্রাক্ট করলাম, আবার শ্বাস ছেড়ে রিল্যাক্স করলাম, আবার শ্বাস নিয়ে সংকোচন করলাম, শ্বাস ছেড়ে রিল্যাক্স করলাম। এটাও আমরা 10 করে করে 3বার করতে পারি। তাহলে 1 হচ্ছে অগ্নিসার ক্রিয়া, 2 হচ্ছে অশ্বিনী মুদ্রা। তার সঙ্গে একটু লাইফস্টাইলটাও আমাদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে। যেমন খুব বেশি ভাজাভুজি, তেল মশলা, রিচ ফুড না খাওয়াটাই ভালো। ফাইবার জাতীয় খাবার খাওয়াটা খুব দরকার। জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, যাতে আমাদের স্টুলটা খুব বেশি হার্ড না হয়। কারণ স্টুল যদি খুব বেশি হার্ড হয়, কনস্টিপেশন হয়, তাহলে স্টুলটা যখন বেরোবে তখন আমাদের মলদ্বারে ওই জায়গাগুলোতে অনেক বেশি ঘষা লাগবে, তাতে সিমটম কিন্তু বাড়তে পারে। তারপর হচ্ছে গিয়ে খুব বেশি রাত পর্যন্ত জেগে না থাকা। এইভাবে লাইফস্টাইলটা যদি আমরা একটু ঠিকঠাক রাখতে পারি, এই দুটো এক্সারসাইজ করি, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা, তাহলে কিন্তু এটা অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো।